সম্ভব জবস ও ইউনিসেফের যৌথ উদ্যোগে ক্যাম্পাস টু ক্যারিয়ার 2024 এর সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হলো। গত 28 ফেব্রুয়ারি সম্ভবের হেড অফিসে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে 18টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা 6টি দলে বিভক্ত হয়ে বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধান করেন। এতে বিচারক প্যানেলে ছিলেন সপাপের চিফ অব স্টাফ মোহাম্মদ জিয়াউল হক ভূঁইয়া, সম্ভব টেকনোলজিসের সিইও রিফাত হোসেন, ইউনিভার্সিটির মোহাম্মদ রিফাত উল হক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সহযোগী অধ্যাপক সিন্দিয়ানি এবং সাজিদা ফাউন্ডেশনের কারিগরি বিশেষজ্ঞ আহমেদ জে ইউসুফ। দেশের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ইউনিসেফের পাসপোর্ট টু আর্নিং প্রকল্পের অংশীদারিত্বে সম্ভব জবসের আয়োজনে 2024 সালের নভেম্বরে এ প্রতিযোগিতা শুরু হয়। 45টি বিশ্ববিদ্যালয়ে দেশব্যাপী রোড শোর মাধ্যমে শুরু হয় এ প্রতিযোগিতা, যেখানে ক্যারিয়ার উন্নয়নমূলক সেশন এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে 15,000-এরও বেশি শিক্ষার্থী আবেদন করেন, যার মধ্যে 8,000-এর বেশি শিক্ষার্থী ইউনিসেফের পাসপোর্ট টু আর্নিং প্ল্যাটফর্মে নথিভুক্ত হন। মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সেরা 1,000 জন নির্বাচিত হন, যারা তাদের সম্প্রদায়ের নারীদের ক্যারিয়ারের সাফল্যের গল্প তুলে ধরেন। কঠোর যাচাই বাছাই শেষে শীর্ষ 30 জন শিক্ষার্থী ফাইনালে অংশগ্রহণের সুযোগ পান। প্রতিযোগিতা নিয়ে সম্ভব টেকনোলজিসের সিইও রিফাত হোসেন বলেন, বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য শিক্ষার্থীদের এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যে সৃজনশীল চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করেছে তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সপাপের চিফ অব স্টাফ মোহাম্মদ জিয়াউল হক ভূঁইয়া বলেন, এই শিক্ষার্থীদের প্রতিভা ও বিশ্লেষণী দক্ষতা বাংলাদেশের ভবিষ্যৎ কর্মশক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিজয়ী দলকে মোট 2,75,000 টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও শীর্ষ 5 প্রতিযোগী সম্ভব টেকনোলজিসে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে কাজ করার সুযোগ পাবেন। শুধু তাই নয়, সম্ভব টেকনোলজিস ও ইউনিসেফ যৌথভাবে তাদের অংশীদার নিয়োগকর্তাদের মাধ্যমে 1,000 জন শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ করে দেবে। সম্ভব টেকনোলজিস ও ইউনিসেফের পাসপোর্ট টু আর্নিং কর্মসংস্থান ও শিক্ষার মধ্যে ব্যবধান কমিয়ে বাংলাদেশের তরুণদের মধ্যে নতুন সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।